তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে হাদিস, একদিন সফরে বের হলেন। যখন সফরে বের হলেন তখন এক যুবককে দেখলেন। যুবক, এক যুবক বকরি চড়াচ্ছে। বকরি যখন চড়াচ্ছে তখন তিনি কিছু খাবার বের করে খাবার খাচ্ছেন। ওই যুবককে ডাক দিলেন, এই যুবক, আসো আমার সাথে কিছু খাবার খাও। রমজান মাহিনাও ছিল না, কিন্তু যুবককে যখন ডাকছেন ওই যুবক বলছে, আমি রোজা রেখেছি, নফল রোজা। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাস চলছে, আমি নফল রোজা রেখেছি। বলে ঠিক আছে। যখন দেখলো সে ইবাদত গুজার, তখন পরীক্ষা নেওয়ার জন্য তিনি বললেন যে দেখি তো পরেজগার কিনা। যে ইবাদত করে সে আবেদ হয়ে যায়, সলিহীন হয়ে যায়, ইবাদত গুজার হয়ে যায়। যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে সে পরেজগার হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে দেখি পরেজগার কিনা। তার কাছে যখন বকরি চড়াচ্ছে, আমি বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে আমি বললাম যে তোমার বকরির মধ্যে একটা বকরি আমার কাছে বিক্রি করো। তখন তিনি বললেন, আমি এই বকরি মালিক নই, আমি গোলাম। এই বকরির মালিক অন্য কেউ। বলে মালিক তো অন্য জায়গায় আছে, আমার কাছে বিক্রি করো। দেখবে না তো বলবা কোন এক শিয়াল এসে নিয়ে গিয়েছে, নেকড়ে এসে খেয়ে ফেলেছে। বলে না, মালিককে তো বুঝাতে পারবো, কিন্তু আরশের মালিকের কাছে কি জবাব দিব? পরেজগারিতা দেখেন, আমাদের মধ্যে তো এখন সেই পরেজগারিতা নেই। সেজদা দিতে দিতে দাগ ফেলিয়ে ফেলি, কপালে দাগ পড়ে যায়, কিন্তু পরেজগারিতার মধ্যে নেই। মিথ্যা বলি, চগলখড়ি করি, 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলি, 10টা মিথ্যাকে ধামাচাপা দিতে 100টা মিথ্যা বলি। ঠিক কি না? এগুলো থেকে বাঁচার জন্য এই মেহফিল, নয়তো এই মেহফিল বন্ধ করে দেন, শোনার দরকার নেই। আপনার মনে যদি হেদায়েতের নূর না আসে, তাহলে এই মিলাদুন নবী উদযাপন করে কিসের ফায়দা? এই কোরআন সুন্নাহর মেহফিল শুনে কিসের ফায়দা? আপনি যদি আপনার স্ত্রীর হক না আদায় করতে পারেন, আপনি যদি আপনার মা বাবার হক আদায় না করতে পারেন, সন্তানের হক আদায় না করতে পারেন, আপনি গুনাহ করছেন, জিনা করছেন, আপনার সন্তান তো আপনাকে সম্মান করে, বাবা মা মনে করে। এলাকার মানুষ আপনাকে হাজী সাহেব ডাকে, কিন্তু ভিতরে পাজি সাহেব হয়ে আছেন। আপনাকে যখন সম্মান করে আসনে বসানো হয়, আপনি আলহাজ না লিখলে আপনার রাগ হয়ে যায়। আপনি পোস্টার দেখে বলেন, কি ব্যাপার, আলহাজ কই? আমি গত বছর হজ করছি, তুমি দেখো নাই? সমাজের মধ্যে এরকম হাজি নামে পাজি আছে কি নাই? আল হক কুমরুন হক কথা তিতা, অনেকের কষ্ট হতে পারে। আমি 3 ধাঁচে কথা বলি, প্রথম ওয়াজ করি, তারপর আওয়াজ করি, এরপর ওয়াশ করি। কষ্ট হয়েছে? এই ওয়াশ ব্রেন ওয়াশ নয়, এই ওয়াশ হলো কলবের ওয়াশ। আলেম দ্বীনরা আসে কলবের ওয়াশ করার জন্য, নয়তো আমার থেকে ওয়াজ ভালো আপনি জানেন। ওয়াজ নসিহত বলার সময় যখন ফেসবুকের মধ্যে জায়েজ না জায়েজ নিয়ে 2 দল ঝগড়া করে, তখন মাঝে মাঝে দেখি এক দল এমন আরেক দলকে যখন কথা মিলে না, এমন ভাবে ওয়াজ নসিহত ফেসবুকে করতে থাকে, মানে ওনার থেকে বড় আলেম এই দুনিয়াতে কেউ নাই। আওয়াজ কমাইছে মানি না, আরো জোর। এই সমাজে মনে এরকম মানুষ নাই মনে হয়, কিন্তু মাশাআল্লাহ ওই ব্যক্তিকে ফজরের আজানেও পাওয়া যায় না, ফজরের জামাতে দেখা যায় না। লেকচার যেটা দিতেছে খুব বড়টা, বলে আমার শায়েখ বলছে এটা ফতোয়া, একটার পর একটা দলিল দিতে থাকে। ভিতরে গিয়ে দেখি মাঝে মাঝে, যে দেখি তো কত বড় আল্লাহওয়ালা, কত বড় আলেম। একটু প্রোফাইলে গিয়ে দেখি এত দলিল দিচ্ছে, কোরআন সুন্নাহর বয়ান দিচ্ছে, আসলে কি আলেম কিনা? পরে বুঝতে পারছি কপি পেস্ট। কি পেস্ট?
আওয়াজ দিচ্ছেন বাবা, আওয়াজ দিতে হবে যুবকরা, আমার যুবকরা নাই নাই নাই। কি পেস্ট চালে, কপি পেস্ট, এক জায়গা থেকে শায়েখের আইডি থেকে কপি করে আই না পেস্ট, আর ওনার প্রোফাইলের ভিতরে ঢুকে দেখি যে আস্তে করে কি সুন্দর করে লেখা, আজকে ব্রাজিলের খেলাটা সকাল ফজর 5টার দিকে হবে। নিচে নেইমারের ছবি লাগাই দিয়ে বলে আল্লাহ আজকে নেইমারে জিতাই দিও। নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম আছে কিনা মুসলমান? আওয়াজ দেন, আছে কিনা? আছে। এদেরকে ফজরের সময় পাওয়া যায় না, একদিন পাওয়া যায় জুমার দিন। আওয়াজ দেয় না কেন বাবা? জুমার দিন তাও পাওয়া যায় কি ঘুম থেকে উঠে, মা থাকলে মা, স্ত্রী থাকলে স্ত্রী, কোথায় আমার পাঞ্জাবি কোথায়, যেটা আয়রন করে আস্তে করে ওই যে কভারের মধ্যে রেখে দিয়েছিল, সারা সপ্তাহ যেটা আরাম করছে, ওই পাঞ্জাবির জন্য চিল্লান দেয়, গোসল করে শাওয়ার করে, এই পাঞ্জাবিটা দাও, কোথায় পাঞ্জাবি কই, আমি জুমাতে যাব না, নামাজ আছে না। এমনি কিন্তু হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ প্রত্যেক সপ্তাহে রাখছে আল্লাহ 5 বার করে, খবর নাই বান্দা। আওয়াজ দেন, এরকম বান্দা মনে এই এলাকা নাই, সব সব আল্লাহর ওলিরা বসছে মনে হয়। কে আওয়াজ দেয় না কেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন না আছে কি নাই? আছে। তাদের জন্য বলছি, এদেরকে আমি হঠাৎ মুসলমান ডাকি, হঠাৎ, নতুন নতুন, ঠিক কিনা? ঠিক কিনা? কি 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 নতুন নতুন, এই নতুন মুসলমান আছে না? আছে না? আছে না? আছে। পাঞ্জাবিটা পড়ে, ওখানে শেষ না তো, পাঞ্জাবি পড়ে সেন্ট মাইরা জায়নামাজে আস্তে করে কাঁধে নিয়ে আস্তে করে ঘর থেকে বের হয়ে মসজিদের কাছাকাছি বন্ধু বান্ধব যদি দেখা হয়, আয় দোস্ত কেমন আছো, যাবি, আসো একসাথে দাঁড়াবো, আয় একসাথে নিয়ে আস্তে করে। আপনাদের মনে কষ্ট হচ্ছে না? 1.5 ঘন্টা করছেন, থাক বাদ দেন, আজকে ছেড়ে দেন নাকি? চলবে নি চলবে নি চলবে নি বাবা, চলবে। আমি কি কথা কি খারাপ বলছি? বর্তমান প্রেক্ষাপটে এরকম আছে কি নাই? আছে। সেলফি তুলে মসজিদে যাবে, আমি তো মনে করি এলাকার মধ্যে যারা ফজরের নামাজটা পড়ে তারা গলার মালা রাখা উচিত, একটা ফুলের মালা রাখা উচিত, যে তুমি যেহেতু আসছো আজকে গেস্ট, তো মেহমান হয়ে আসছে মসজিদে, মেজবান না। মসজিদে গিয়ে প্রথম মুরব্বিদেরকে, আঙ্কেল আঙ্কেল একটু মুরব্বি, এখন তো মুরব্বিও ডাকা যাবে না, এমন জামানায় বসবাস করি, নতুন ডাকা যাবে না, বসেন ডাকা যাবে না, মুরব্বি ডাকা যাবে না। ডাকলে তো এগুলো কাইটটা নিয়ে ছেড়ে গেছে, যে মাদানী হুজুর কি বলছে দেখেন, মুরব্বি মুরব্বি। উনি একজন যিনি বয়েছে আমাদের কুমিল্লার মানুষ, উনি বলেছেন খুব সুন্দর করে, একজন মুরব্বি উঠেছেন, বলেছে মুরব্বি, সুন্দর করে বলেছেন বসে। এটা এমন ভাবে ভাইরাল করছেন আপনারা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যে কোন সিচুয়েশনে দেখতেছি, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যায় না কয়দিন, কার কোন যদি কেউ ধরা খাইছে, প্রাক্তন যে সরকার ছিল, ভালোবাসার মানুষরা গেছে গিয়ে এখান থেকে, ওনাদের কোন যদি আমলা কামলা ধরা খাইছে, ধরা খাওয়ার সাথে এই টোনটা লাগাই দিচ্ছে, মুরব্বি মুরব্বি। যাক আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আলেমদের কথা কাটছাট করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এটার কারণে এগুলো কিন্তু ইহুদি নাসারাদের এক ধরনের ষড়যন্ত্র, যাতে আলেমদেরকে সমাজের মধ্যে ছোট করা হয়। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আলেমদেরকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তারপর আর আলেমদের কথা আর কেউ শুনতে চাইবে না, হাসি ঠাট্টার পাত্র করবে। তারপরে একজন আলেম যদি হক কথা বলে, নিচে গিয়ে লিখে দিয়ে আসবে বেদা, ঠিক কিনা? ভালো কথা নিচে গিয়ে লিখে আসবে বেদা। এত ভালো কথা বললাম, কোরআন সুন্নাহর পছন্দ হলো না, ওই যে বললাম। তারপরে মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর মুরব্বি যা আছে ডিঙ্গায়া আঙ্কেল আঙ্কেল বলে সামনের কাতারে, একদম জুমার প্রথম কাতারে আছে কি নাই, বৈশা ওখানে মধ্যে যে ছবি তুলছে ওটা আপলোড দিতে হবে, তো আপলোড দিতে হবে না? এদিক দিয়ে খতিব সাহেব খুতবা পড়ছে, খবর নাই, অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব, জুমার নামাজের অংশ। এই যে যোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়ি না আমরা,
এটা আজকে জেনে রাখেন যে হুজুর জুমার নামাজে 2 রাকাত কেন? 2 রাকাত কেন? ওই 2 খুতবা খতিব সাহেব উঠে আর বসে, 2 বার উঠে আর বসে না? এই 2 বার উঠা বসা 2 রাকাত, আর হলো বাকি 2 রাকাত হলো জুমার নামাজ। এই 2 রাকাত আর 2 খুতবা মিলিয়ে হয় 4 রাকাত যোহরের নামাজ। এটাকেই ভেঙে বনা হয়েছে জুমার নামাজ। সুবহানাল্লাহ বলে। কথা বুঝে গেছে? হাদিসটা ভেঙে দিলাম, কি কষ্ট হয়েছে? এভাবে জুমার নামাজ আমার নবী বলেন, বুখারী শরীফ হাদিস, যদি কারো বিয়ে না হয়, পাত্র খুঁজতেছে কিংবা মানে পাত্রী খুঁজতেছে, যে ভালো বিয়ে হচ্ছে না, যে ছেলেরা ভালো পাত্রী তালাশ করতে চায়, ভালো জীবন সঙ্গিনী চায়, সে যাতে জুমার নামাজের দিন গিয়ে মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, আগরবাতি খুশবু লাগায়, তার ক্ষেত্রে জীবন সঙ্গিনী নেককার দিয়ে দিবে আল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জয়বানি যুবক, এখন থেকে তো জুমার দিনে প্রত্যেক দিন ঝাড়ু নিয়ে হাজির, এরকম করা যাবে না। নেক উদ্দেশ্য রাখতে হবে। আপনি যদি হন টিকটক, পাইবেন টিকটক, ঠিক কি না? টক মিষ্টি পাইবেন। আর যদি হন আল্লাহওয়ালা, পাবেনও আল্লাহওয়ালা। যদি চলেন মদিনাওয়ালার পথে, পাবেনও এরকম আশিক, ঠিক কি না? পাবেন এরকম রাবে আল বসরির মতো একজন আশিক পাবেন, আশিকা পাবেন। আর যদি হন টিকটক মার্কা, তাহলে তো ওই যে ওরকম নিয়ামতের জিন্দেগি কিয়ামত। আসার সাথে সাথে 3 মাস আমার সাথে এক যুবকের দেখা, আমার পরিচিত, খুব হ্যান্ডসাম, দেখতে অনেক চমৎকার, মুখে সুন্দর দাড়ি, চলাফেরা খুব সুন্দর, এত হ্যান্ডসাম ছিল, বাইক ছাড়া ভোঁ বাইক ছাড়া চলতোই না। কিছু মাস দেখতেছি না, হঠাৎ একদিন দেখি ব্যাক আছে একা। আমি কি তোমার অবস্থা এরকম কেন? বলে হুজুর দোয়া করেন, বিয়ে করছি। 3 মাসে অবস্থা হালুয়া টাইট। এই বিয়া শাদী যারা করো নাই, তোমরা মনে করো বিয়া শাদী সবকিছু, ছেলে মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা, ছেলে মেয়ে ছেলেদেরকে নিয়ে চিন্তা ভাবনা, অনেক কিছু বিয়ে মনে করে। কিন্তু যারা বিবাহিত, মোটামুটি 2, 4, 5 বছর কাটাইছে, 10 বছর কাটাইছে, তাদেরকে জিজ্ঞেস করো, বলবে দিল্লির লাড্ডু, বিয়ে শাদী হলো দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাবি, না খাইলেও পস্তাবি। আওয়াজ দেয় না? বিবাহিতরা যারা, তারা আমার সাথে একত্রতা পোষণ করবে যে শায়েখ একদম মনের কথাটা বলছে। ঘরে তো চিল্লাইতে পারি না, বাইরে অন্তত ঠিক কইতে পারবো, ঠিক কিনা? ঠিক কিনা? তালা জ্বালা, সংসারের মধ্যে অশান্তি আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নেই? আচ্ছা। আর বিশেষ করে এখনকার জামানায় আমার কাছে অসংখ্য ফোন আসে একটা বিষয়ের উপরে, সেটা হলো হুজুর শরীরটা সব সময় খারাপ থাকে, ব্যবসা বাণিজ্য লোকসান, চাকরিতে উন্নতি নাই, মা বাবা অসুস্থ, স্ত্রী সন্তান অসুস্থ, এগুলো বেশিরভাগ হলো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। আওয়াজ দেন। বদনজর আর কালো জাদু এখন এত পরিমাণ, মানুষকে মানুষ ধ্বংস করার জন্য এত পরিমাণ বদনজর এবং কালো জাদু করে, অবস্থা পুরা হালুয়াটাই, ঠিক কি? অশান্তি আর অশান্তি, রিজিকে কোনো বরকত নাই। আর যেই সংসারে টাকা পয়সা নাই, ওই সংসারে তো এমনি ভেজা, এমনি তো অশান্তি। আর আরেকটা বিষয় আছে, নবীজি বলেন মুসলিম শরীফে হাদিস, যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রী বেশি তর্কাতর্কি করে, স্ত্রীরা স্বামীর মুখে মুখে কথা বলে, আছে কি নাই? যে সংসারে স্ত্রীরা স্বামীর মুখে মুখে কথা বলে, সেই সংসার থেকে আল্লাহ রহমতের বরকতের রিজিক উঠিয়ে নেয়। নাউজুবিল্লাহ। এখন সংসারের মধ্যে এরকম আছে না, মা বোনরা বেশিরভাগ স্বামীর মুখে মুখে তর্ক করে। আচ্ছা, প্রায় আমার কাছে আসে, প্রায় ফোন আসে। মা বোনদেরকে বলবো, আপনি বিয়ে করে যখন স্বামীর সংসারে চলে আসছেন, ছোট্ট একটা নসিহত আপনার জন্য, স্বামীকে যদি বশ করতে চান, তাবিজ করতে হবে না। স্বামীর যে মা আছে, ছেলেরা মার সাথে কানেক্টেড হয়, মাকে প্রচুর ভালোবাসে, ছেলের মাকে অর্থাৎ আপনার শাশুড়িকে, শ্বশুরকে বশ করে ফেলেন, ভালোবাসা দিয়ে বশ করে ফেলেন, মায়া মহব্বত দিয়ে, খেদমত দিয়ে বশ করে ফেলেন, স্বামী আপনার আঙ্গুলের ইশারায় নাচবে, ঠিক কিনা?
ছেলেরা হলো মা বাবাকে ভালোবাসে, কারণ জানে মা বাবার কদমে জান্নাত রেখেছেন কে? আওয়াজ দেন না কে? এজন্য প্রত্যেক মা বোনদের উদ্দেশ্যে বলবো, এই ওয়াজটা নিয়ে তেনাদেরকে শুনিয়ে দিবেন যে আপনার মেয়ে হবে, বিয়ে দিয়ে দিবেন স্বামীর ঘরে, ছেলে হবে, বউকে নিয়ে থাকবে, আপনার মা বাবা তাদের বাসা থাকবে, আপনি আপনার কোনো আপনজন কেউ থাকবে না, আপনার মেয়ে থাকবে না কিংবা মেয়ের জামাই হবে না, আপনার ছেলে থাকবে না কিংবা আপনার ছেলের বউ হবে না, আপনার কলিজার টুকরা একমাত্র যিনি আপনার জন্য সারাক্ষণ চিন্তা করে, যেই সম্পর্কটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন বাবা আদম আর হাওয়া, সেই স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার জন্য রহমত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য যিনি কষ্ট করে যাবে, খেটে যাবে, সেটা হলো আপনার কলিজার টুকরা হাজবেন্ড, স্বামী। আওয়াজ দেয় না? এজন্য স্বামীদেরকে ভালোবাসবেন, দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর ভাই বাবাদেরকে বলবো, স্ত্রীর জন্য বেসুমার খরচ করবেন, মাঝে মাঝে রেস্টুরেন্টে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, খালি তো সংসারই করা। যখন রান্না বান্না সামনে দেয় তখন বাংলার পাঁচ করেন মুখটাকে, কি রান্না মুখেই দেওয়া যায় না, এরকম করা যাবে না। বেচারি সারাদিন আপনার জন্য খাটাখাটনি করছে। এখানে মধ্যে একটা হাদিস আছে, আমার নবীজি বলেন, মুসলিম শরীফে হাদিস, হাদিসুন সহিহ, হাযা হাদিসুন সহিহ, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলেন, একজন মেয়ে যখন স্বামীর ঘরে যায় তখন সে তার স্বামীর খেদমত করবে আর হলো তার সন্তানের খেদমত করবে। যখন দুনিয়াতে সন্তান চলে আসবে, হযরত শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি এটা বর্ণনা করেছেন হাদিসটা মুসলিম শরীফে। এক দম্পতি দেখতেছে মারামারি করছে, স্বামী তার স্ত্রীকে পেটাচ্ছে, মারছে যখন, সুম্মা মাআযাল্লাহ, তখন শেরে খুদা আলী ডাক দিয়ে বলে, এই মারতেছো কেন তোমার বউকে? বলে, ইয়া আলী, তিনি আমার স্ত্রী, আমার বৃদ্ধ মা বাবা আছে, খেদমত করছে না, সন্তানদেরকে নিয়ে পড়ে আছে। তখন শেরে খোদা আলী বলেছে, তার দায়িত্ব শুধুমাত্র, আমার নবীর থেকে শুনেছি, তার দায়িত্ব শুধুমাত্র সন্তানের দেখভাল করা। সুবহানাল্লাহ বলেন। স্বামীর খেদমত না, যার যারটা শেষে করবে। আমরা মা বোনদেরকে বিয়ে শাদীর পরে মনে করি যে ঘরে আসছে এখন চাকরানি, রান্না করবে, ঘর গুছাবে। না, এটা ইসলাম না। আমি মুসলিম শরীফে হাদিস বলতেছি, কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়। মা বোনরা একমাত্র সন্তান হয়ে গেলে প্রথমে স্বামীর খেদমত করবে, স্বামী যেটা চায়, কিন্তু সন্তান হয়ে গেলে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোই তার দায়িত্ব। আওয়াজ দিচ্ছে না কেন? এটা কে বলেছেন? আমার আল্লাহ। এটা আল্লাহর হুকুম, নবীজি হাদিস। আর যদি গিয়ে ওই স্বামীর সন্তান থাকা সত্ত্বেও স্বামীর খেদমত করে, ঘর দুয়ার গুছায়, যদি শ্বশুর শাশুড়ি খেদমত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই কাজের মধ্যে 70 জন ফেরেশতা নিয়োজিত করে, যে সে যেই সময়টা ফ্রি থেকে আল্লাহর ইবাদত করতে পারতো, যে সন্তানদেরকে আজ করা শেষ, এখন আমি ফ্রি, কিন্তু ওই ফ্রি টাইমের মধ্যে সে সংসার দেখছে, সংসার গুছাচ্ছে, ঘর দুয়ার গুছাচ্ছে, রান্না বান্না করছে, শ্বশুর শাশুড়ির খেদমত করছে, স্বামীর খেদমত করছে, ওই ফ্রি সময় যে খেদমতটুকু করছে 70 জন ফেরেশতা নিয়োজিত করে যাতে তার পক্ষ থেকে ইবাদত করে। তখন যখন ইবাদত করতে থাকে, রব্বে কারীম বলেন, আমার নবীর হাদিসে নবীজি বলছেন যে আমার আল্লাহর ফেরেশতারা ইবাদত করতে থাকে 70 জন। যখন ইবাদত শেষ হয়, সে যখন আবার নামাজে দাঁড়ায়, যদি যোহর বা কিংবা আসর, মাগরিব, এশা কোনো নামাজে যখন দাঁড়ায়, তখন ওই 70 ফেরেশতা চলে যায় আল্লাহর দরবারে, ইবাদতটুকু নিয়ে বলে, আল্লাহ, এই যে নারীর পক্ষ থেকে, ওই যে খাতুন, ওই মা বোনটার পক্ষ থেকে ইবাদতটুকু করেছি, এখন এই ইবাদতটুকু কি করব? তখন আল্লাহ বলে, যাও ওই নারীর নামায় আমলের মধ্যে লিখে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মাসালা কি বোঝা যাচ্ছে? আওয়াজ দেন, বোঝা যায়? এগুলো শিক্ষণীয় বিষয়। আমার নবী এই দিনে, এই রবিউল আউয়াল মাসে এসেছেন এইগুলো শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই শিক্ষা এখন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, বিধায় দুনিয়াতে শান্তি নেই। যুবক, আপনাদেরকে একটা কথা বলবো, একটা হাদিস